প্রায় 4 বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও সে দেশের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখছি, বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো খাতের প্রকল্পগুলো নিয়ে। আমরা কাবুলকে আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করতে এবং সন্ত্রাসবাদ ও মাদক সম্পর্কিত অপরাধের হুমকির মোকাবেলায় সহায়তা অব্যাহত রাখব। এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এটি অন্য দেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে আমরা প্রশংসা করি। এই ইতিবাচক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে। স্বীকৃতির যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাশিয়া সবার আগে এগিয়ে গেল। রাশিয়ার এই স্বীকৃতিকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম। একে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে রুশ এ পদক্ষেপ কড়া নজরদারিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের। 2021 সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকারকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।